আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এনসিপির উত্তর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ দিশেহারা হয়ে স্ট্যাটাস যা দিয়েছেন সেগুলো দেখলে মানুষ তাদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল সেগুলো তুলে নিতে আর সময় কালক্ষেপণ করবে না। মাহফুজ আলম তিনি স্ট্যাটাস দিয়েছেন এরকম ডেডিকেটেড ছাত্র কর্মীরা ক্রেডিট দলবাজি ও কোরআনবাজির খপ্পরে পড়েছেন। এখন কথা হলো এই যে ক্রেডিট দলবাজি আর কোরআনবাজির খপ্পরে পড়েছে, তিনি আরও বলেছেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে। তাহলে আমার এখন প্রশ্ন হলো, এই যে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশান নিয়েছ? না একমাত্র আর্থিক অস্বচ্ছতার অভিযোগ শুধুমাত্র আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে উঠলেই সেটার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে, অন্যদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে না? এটাই কি মানে নতুন বন্দোবস্ত? এই যে নিজের দলের লোক সাদাবাজি করবে, নিজের দলের লোক ছিনতাই করবে, সাদাবাজি করবে, লুটতরাজ করবে, দলবাজি করবে, কোরআনবাজি করবে, ক্রেডিট নেওয়ার জন্য অন্যদেরকে হেয় প্রতিপন্ন করবে, এটার যদি বিচার না হয়, এটার যদি মানে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, এটার যদি দুদকে না ধরে, তাহলে নতুন বন্দোবস্ত কি ফাজলামি ছাড়া আর কিছু? এগুলো তো মানে মজা করা, মস্করা করা আর নিজেদের আখেরি গুছানোর জন্য কিছু পাগলাতন্ত্র বা পাগলাদেরকে বুঝে নিজেদের আখেরি গুছাই নেওয়াটাই তো এখানে মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ ক্ষমতার লোভ তাদেরকে পেয়ে বসেছে। তারপর উনি বলছেন যে সামরিক আমলাতন্ত্রের হিস্সা চান ওনারা, সামরিক আমলাতন্ত্রের হিস্সা চান, অর্থাৎ সামরিক বাহিনীতেও ছাত্র প্রতিনিধিদের, আমলাতন্ত্র ওদের মধ্যেও ছাত্র প্রতিনিধিদের সর্বত্রই আনুপাতিক হারে ছাত্রদের প্রতিনিধি পাঠাতে হবে, যেন সকল ক্ষেত্র সকল সেক্টর তারা নিয়ন্ত্রণ করতে পারে। এরকম আরও বিপজ্জনক একটা কথা বলেছেন, এরকম এগুলো আবার কিভাবে হিস্সা হয় আমাদের মাথায় খেলে না। আবার বলছে প্রায় 3 ডজন নিয়োগ প্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে ছাত্র মাত্র 2 জন। অর্থাৎ আমরা কাজ করতে পারছি, কিন্তু প্রভাবমূলক কর্মকাণ্ড করতে চাইলে অনুপাতে আরও ছাত্র প্রতিনিধি দরকার। অর্থাৎ যে তারা কাজ করতে পারছে বৈধভাবে, এখন অবৈধভাবে কোনো কিছু করতে হলে, প্রভাব খাটাতে হলে, ক্ষমতায় টিকতে হলে, যেমন মাঝে মাঝে মাহফুজ আলম, আসিফ মাহমুদ এদের পদত্যাগের দাবি উঠছে, এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আসতেছে। এখন কথা হলে সেখানে প্রভাব বিস্তার করে থাকতে হলে আনুপাতিক হারে ছাত্রছাত্রীদের পরিমাণ আরও বাড়াতে হবে, উপদেষ্টার পরিমাণ আরও বাড়াতে হবে। হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু মাস্টার মাইন্ডের কথা শোনেন বা তাদের কথা শোনেন এবং নিজেকে তাদেরকে নিজের নিয়োগকর্তা ভাবেন, হয়তোবা এরা যতই অন্যায় অপরাধ অপকর্ম করুক না কেন এদের পরিমাণ আবার বাড়িয়ে দেবেন সব। তারপরে উনি বলছেন যে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে আঘাত করতে হবে। তা ফ্যাসিবাদের 8-9 মাসে আপনারা যা দেখিয়েছেন, 3 মাস ঠিক ছিল, 6 মাস ঠিক ছিল, আপনি 9 মাস পার করে ফেললেন, 3 তারিখকে 9। এই 9 মাসে আপনি বা আপনারা কি দেখালেন? কি নতুন তন্ত্র দেখালেন? কি মন্ত্র দেখালেন? কি কাজ দেখালেন? কি সংস্কার দেখালেন? কোনো মূলাই তো দেখালেন না। সাধারণ জনগণের জন্য কাজ করেছেন এরকম একটা সেক্টর দেখান তো, দেখাইতে তো পারবেন না। আপনারা আছেন আবার অন্য ফ্যাসিবাদের আগান। এখন পাবলিক তো ওই ফ্যাসিবাদকেই আবার ফেরত চায়, এরকম মন মানসিকতা। আপনার শেখ হাসিনার যেমন চারপাশের লোকেরা শুধু শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ ছিল, তাকেও নিন্দা করতো না, আপনাদের অবস্থা ঠিক ওরকম। আপনারা যাদের সাথে যোগাযোগ করতেছেন, যাদের সাথে কমিউনিকেট করতেছেন, যাদের সাথে কথা বলতেছেন, তারাও তো ঠিকই আপনাদের চাটুকারিতা করে, আপনাদের ভুলটাকে না ধরিয়ে, আপনাদের শুধু গুণকীর্তন প্রশংসায় পঞ্চমুখ করে আপনাদেরকে গিরিসহ রেডি করে দিতে চায়। আপনারা বুঝতেছেন না, ঠিকঠাকই বুঝবেন, সময় হলেই বুঝবেন, অপেক্ষা করুন। তারপরে এই মাসেই মানে এবার অন্যদিকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলছে এই মাসেই ভারতীয় হাই কমিশন বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে 23টি মিটিং করেছে। ওইখানে আবার তিনি সেই হাসনাত আবদুল্লাহ সেই এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ। তো সেই তো সামনাসামনি বলতেছেন, তা কী হয়েছে, কী কনে হয়েছে, কীভাবে হয়েছে, কার সাথে হয়েছে, এগুলো ডিরেক্টলি বলে দিলেই তো হয়।
এগুলো কি ন্যারেটিভ সৃষ্টি করা, এভাবে একটা উদ্ভট মন্তব্য করা, এসব মানুষ এখন আর খায় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।